আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব কিভাবে একটি এক্সএমজি পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অনুমোদন ও প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে বলি, যদি কোনো আবেদনকারী কোম্পানির নির্ধারিত শর্ত পূরণ করতে পারেন, তবে তিনি কোম্পানির অনুমোদন প্রাপ্তির পর এক্সএমজি পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপনের অধিকার লাভ করবেন। কোম্পানি কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যয়ের একটি অংশ বহন করবে। কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পরিচালককে দীর্ঘমেয়াদী নির্দিষ্ট মাসিক বেতন ও কমিশন প্রদান করা হবে। এখন প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরি। প্রথম ধাপ, কোম্পানি আবেদনকারী পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে, যার মাধ্যমে কেন্দ্রের আকার এবং আর্থিক সহায়তা মাত্রা নির্ধারিত হবে। দ্বিতীয় ধাপ, আবেদন অনুমোদিত হলে আবেদনকারীকে কেন্দ্র স্থাপনের যোগ্যতা প্রদান করা হবে। এরপর পরিচালককে স্থানীয় বাজার গবেষণা করে উপযুক্ত অফিস লোকেশন নির্বাচন করতে হবে। নির্বাচিত লোকেশন অবশ্যই নিয়োগ ব্যবস্থাপককে জানাতে হবে। তৃতীয় ধাপ, অফিস লোকেশন ও কোম্পানির অনুমোদন পেলে ভাড়া ও সাজসজ্জার জন্য প্রয়োজনীয় অর্থ পরিচালককে প্রদান করা হবে। চতুর্থ ধাপ, এরপর পরিচালককে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে হবে, যেমন সাইনবোর্ড, ফ্লোয়ার, অফিস টেবিল, চেয়ার, প্রোফাইল বোর্ড এবং দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থা। পরিচালকের দায়িত্ব ও কর্মঘণ্টা। পূর্বকালীন কর্মঘণ্টা শনি থেকে বৃহস্পতি সকাল 11:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। প্রতিদিন নিয়োগ ব্যবস্থাপককে কাজের অগ্রগতি জানাতে হবে। নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে। প্রতিদিন আগত দর্শনার্থীদের সমস্যার সমাধান করে এক্সএমজিতে যোগদানের পথ নির্দেশনা দিতে হবে। সহকারীদের দায়িত্ব, পরিচালকের সহায়তায় কাজ করা, প্রতিদিন সড়কে ও জনবহুল এলাকায় ফ্লোয়ার বিতরণ করা, দোকান ও আবাসিক ভবনে প্রচারণা চালানো, প্রতিদিনের কাজের অগ্রগতি পরিচালককে জানানো, বেতন ও পদোন্নতি ব্যবস্থা। নতুন কেন্দ্রগুলোতে এ স্তর থেকে শুরু হয়। পরিচালকের প্রাথমিক মাসিক বেতন 70,000 টাকা এবং তার সাথে কর্মদক্ষতা কমিশন যুক্ত হবে। নিয়োগ ব্যবস্থাপকের মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রের স্তর ধাপে ধাপে উন্নতি হবে। এক্সএমজি পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রে শুধুমাত্র একটি অফিস নয়, বরং একটি মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র। এর মাধ্যমে নতুন কর্মীরা স্থিতিশীল আয় ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। আসুন আমরা সকলে মিলে এই উদ্যোগকে সফল করে তুলি। ধন্যবাদ।